শান্তি নেতাকে ভিতরে, এদিক তাকাও। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, তোমাদের নেতারা যদি ভালো হয় তাহলে তোমার ওই কথা বলা ঠিক আছে, অমুক বাইরে দিলে এবার শান্তি পাবে দেশের লোক। যদি নেতা ভালো হয়, কার নজরে ভালো? গাঁজা খাওয়াগে নজরে? যারা বোতল খায় তারা তো বোতল বাইরে সমর্থন করে, বোতল ভাই, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল খাওয়া করলে এই মিছিল দেবে না, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। তারা তো একজন বোতল খাওয়ারে ভালো কবে, কিন্তু ভালো লোককে যাকে আল্লাহ আল্লাহ রসুল সার্টিফাই করেছেন সেইটাই ভালো লোক। নামাজ পড়বে নেতা, রোজা রাখবে নেতা, দাড়ি হবে নেতার, কপালে নামাজের দাগ হবে নেতার, সবসময় টুপি থাকবে মাথায় নেতার। নেতা নিজের এলাকায় যদি চেয়ারম্যান হয় তার ইউনিয়নের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে উপজেলা কেন্দ্রীয় মসজিদের এই যে মডেল মসজিদ আছে, মডেল মসজিদের ইমাম হতে হবে উপজেলা চেয়ারম্যানের। জেলা চেয়ারম্যানের জেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্য হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আর দেশের ভিতরে পর্দা বাস্তবায়ন করবে, টোন মন কিচ্ছু মারিয়ে খাবে না, বিজিএফ কার্ড বেচে টাকা খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাতে পারবে না, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ডেলিভারি ভাতা করতে যে টাকা খাতে পারবে না, এইরকম ভালো মানুষ যদি হয় তোমাদের নেতারা, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করে যদি করে নেতা, তাহলে এই নেতা যদি তোমাদের দেশে নেতৃত্ব দেয়, এক, দুই নম্বরে ওয়াগ নিয়াকুম সুমাহাকুম, যাদেরকে আল্লাহ তাআলা দান চাল ফুটকুড়ো সাইডে দেশে পিএস কুষ্টা মুষ্টা টাকা পয়সা কিছু হয়েছে যাদের, তারা যদি নিজেরা চলার পরে তারপরে যেটুক থাকে তাই যদি গরিবদের ভিতরে বন্টন করে, সম্পূর্ণ না করুক, কমপক্ষে প্রতিবেশী গরিবদের দিকে খেয়াল রাখে। ওয়াগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল। যাকাত তো ফরজ, সেটা তো দেবে, নফল দানও করবে, তৌফিক অনুযায়ী দান করবে। দুই, তিন নম্বরে ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। সংসারও চালাবে পরামর্শ করে, সংসদ চালাবে পরামর্শ করে, সবাই নিয়ে দল বেদল উভয় দলকে নিয়ে পরামর্শ করে। যদি আজকে এই পরামর্শ আলোচনা পরামর্শটা যদি ঠিক থাকতো তাহলে আমলিগের এত বড় ভরাডুবি হতো না ভাই, এত বড় ভরাডুবি হতো না, কোনো কালে কারো ভরাডুবি হইতো না। প্রত্যেকের মত নিয়ে বিনিময় করে পরামর্শ করে দেশ চালাবে। দেখেন ইহুদিদের দেশ, নাসারাদের দেশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জয় হয়ে গেছে, জয়ের পরে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী ছিল না, কমলা হ্যারিসের বক্তব্য কি? আমাদের দেশের দেশীয় নীতি এক, উনি ভোটে জিতে গেছে, আমি কষ্ট পাইছি, আমি জিততে পারি নাই, তবে আমরা ওনাকে সহযোগিতা করব। আমরা ওনাকে, আমি নিজে শুনছি তার বক্তব্য, আমরা ওনাকে সহযোগিতা করবো। আমি হেরে গেছি, দুইজন তোর জিতবে না, অবশ্যই একজন জিতবে। আমি যদি জিততাম, উনি যদি আমার সহযোগিতা না করতাম, আমি দেশ চালাইতে পারতাম না। কাজে উনি দেশ জিতছে, এখন আমি ওনাকে সহযোগিতা না করলে উনি চালাইতে পারবে না। নাসারাদের কত সুন্দর বুদ্ধি। এভাবে ইরানের প্রেসিডেন্ট দেখছেন, হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট দেখছেন, মারা গেছে যে প্রেসিডেন্ট, কি যেন নাম, ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি মারার পরে যে নির্বাচন হলো, নির্বাচনে হাড্ডাহাড্ডি, এক নির্বাচনে জিতার মতো পরিস্থিতি আসে নাই, ফিরে আবার নির্বাচন দিছে, যিনি জিতে গেছে যিনি ঠকে গেছে, একই সাথে দুইজন যে সংসদে যাইয়া হারা আলা জিতা আলের কয় আপনি কাজ করেন, আমি আপনার সাথে আছি। সবাই তো আর জিতবে না। এইরকম যদি হইতো তাহলে কি এই দেশের ভিতরে কুবাকুবি মারামারি হতো, এই খুনোখুনি দাবলা দাবড়ি হতো? সব শেষ করে দিছি আমরা, আর সব কিছু আছে নেতাগে থেকে, সব মায়ের নেতাগে থেকে। হুজুর বলেন শান্তি পাইতে হলে নেতারা ভালো হইতে হবে। আর ইজা কানা উমারাকুম সেরারাকুম, নেতারা যখন হবে লুচ্চ, বদমাশ, মারিংবাজ, ফাঁকিবাজ। আমাদের দেশের সোকালারা ভাত পায় না, কানাডা নিয়ে টাকা দিয়ে বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই সোকাল আগে সোয়ের সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। লজ্জায় মরি, ফলসিরাট করি। আস্তাগফিরুল্লাহ। এইরকম যেন না হয়, এরকম যেন না হয়। কোন এক দলের কথা বলি নাই, সব দলে আছে। কোন সাসিবা কম সিন্নি খার জম চিনি সবাই রে, কথা কন না কেন? সব বাদ, কোন এক দলের নাম না, কোন এক দল থেকে কথা হবে না, সবাই রে চিনি। 55 বছর ধরে দেখতেছি, স্বাধীনের পরে সবই দেখছি। ও দোস্ত, ইজা কানা উমারাকুম সেরারকুম, নামাজ নাই, কালাম নাই, কত যে কইলাম সংসদে, জাতি তো পারি না, বাইরের সংসদের থেকে কয়ে, আমার সংসদ তো এই দিয়ে যে জাতীয় সংসদ থেকে নামাজদারে বিল আকারে পাশ করেন, যাকাতটা বিল আকারে পাশ করে আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন, পর্দাটারে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। নারী কলেজ আলাদা, পুরুষ কলেজ আলাদা, নারী হাই স্কুল আলাদা, পুরুষ হাই স্কুল আলাদা, নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা, নারীদের পার্ক আলাদা, পুরুষদের পার্ক আলাদা। এই জোড়ায় জোড়ায় বসে বসে তসবিহ টিপতেছে, গাছতলা বসে বসে, ওগুলোর বাড়ি দূরে দাবলান, এগুলো সাফ করেন। এই কথা কইলাম, এ যদি বাস্তবায়ন করতো তাহলে আসমানি রহমত অবশ্যই পাইতো। কথা কন না কেন? এ মানে নাই বিদায় আজকে দাবল খাইছে সাই দুষ্টি। এরপরেও যদি কেউ আসে না মানে, তারাও দাবল খাবে।
এত বড় দল হয়ে যদি টিকতে না পারে তাহলে কুসো দল কেউ টিকতে পারবে না। জাগায় আসো, জাগায় আসো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এই সমস্ত ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো, আল্লাহ তাআলা শান্তি দেবে। নেতা যদি খারাপ হয়, ওয়াগনিয়াকুম বুকালাকুম, ধনীরা যদি কৃপণ হয়, ধনীরা যদি কৃপণ হয়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। এরকম যখন হবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ডেলি ডেলি মুনাজাত করো আল্লাহ, আর থা যায় না কোনো মতে ইমানের সাথে মাটির তলে নাও, বাইসে থাকতে পারছি না, বাইসে থেকে লাভ নাই, মরার চেষ্টা করো, এ দুনিয়ার শান্তি পাবা না। যে তিনটে কথা বলা হয়েছে তিনটাই মার খেয়ে গেছি, নেতাও খারাপ, দলীয়রাও কৃপণ, আর সব মাতবাড়ি বিটি গিয়াতে, মহিলা গিয়াতে, ঠিক কি ঠিক না, সব মাতবাড়ি মহিলা গিয়াতে। কাজে এখন আমাদের পুরুষদের আর কোনো ভ্যালু লেস, আমাদের ভ্যালু নেই, আমরা যে পুরুষ কিনা তাই আমাকে মনে নাই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত্রি সাপ ঢুকছে, বউটা আগে টের পাইয়ে লাইট দিয়ে উঠে চিল্লে উঠছে, সাপ 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 সাপ, বউ সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ, একটা বিটা মানুষ ডাক দাও, বউতি সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়েকটা বিটা মানুষ ডাক দাও, বৌতি কয় তুমি কি তাই, আমি আর কোন বিটা মানুষ ডাকতে যাবো। মানে সাপের নাম শুনে ওর, ও ভুলিয়ে গেছে তো বিটা মানুষ, ও বিটা নাকি তা ওর মনেই নাই। শেষে কয় যে তুমিও তো বিটা মানুষ, তাই তো মনে করিয়ে দিলি তো একটা লাঠি দে, উনি যে বিটা মানুষ তা ভুলিয়ে গেছে, মনে করে দিচ্ছে একটা লাঠি দে, লাঠি দিয়ে বাড়ি দেবে বলে সাপের এইরকম ধরছে, ওই হাতের পড়ে গেছে, কে সাবিটা মানুষ। আমরা বাংলাদেশের পুরুষ মানুষের সেই অবস্থা, ঘরের মাতুব্বার বউ, বউর কাছ থেকে না শুনিয়ে মসজিদে 100 টাকা দিতে পারে না, মসজিদে 100 টাকা ধরে আও দে ডলির মার কাছ থেকে শুনিয়েছি, মাই দিও দামড়া কামাই ওরা, তুমি আর দান করতে ডলির মার কাছে শুনতে, সব জায়গার মাতবাড়ি মহিলাকে দিয়ে দিছি, বাড়ির ভিতরে যে কোনো আমার কোনো ভ্যালু নাই। ও দোস্ত, কপাল পড়ছে আমাকে, পুরুষের বাইসেতে লাভ নাই। এখন যদি বেঁচে থাকতে আবার পুরুষত্ব ফিরিয়ে আনতে হবে, আর এর একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম কুরআন আর সুন্নাহ। কুরআন সুন্নাহর বিকল্প নাই, ঠিক না? কুরআন আর সুন্নাহ কিভাবে বলতে তো সময় লাগবে, আমার সেই সময় নাই। কুরআনে পুরুষের দায়িত্ব ভাগ করে দিয়েছে, পুরুষরা এই করবা, আর কুরআনে হাদিসে নারীদের দায়িত্ব ভাগ করে দিয়েছে, নারীরা এই করবা। এই দুইটা কথা যদি মেনে নেয়, তাহলে নারীরা নারীদের ডিউটি পালন করবে, পুরুষরা পুরুষের ডিউটি পালন করবে। যার যার জায়গায় সে থাকবে, সব জায়গায় শান্তিতে থাকবে। একজনে আর একজনের জায়গায় যাইতে গেলেই অশান্তি, যার যার ডিউটিতে মিস করলেই অশান্তি। কথা কন না কেন? গাভীর ডিউটি কি, গায়ের ডিউটি কি? আলচসা। আর কথা কন, গায়ের ডিউটি আলচসা, বছরে একটা বাচ্চা দিয়া, ডেলি 3 কেজি দুধ দিয়া, ঠিক না? আর বলদ গরুর দায়িত্ব কি? আলচসা নাকি দুধ দিয়া? আলচসা। আর বলদ গরু যদি কাঁধে জোয়াল দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, এরকম গড়িয়ে গরু, ওরে কেউ ঘাস খাওয়াবে? শয়তান তোরে আটে ব্যস্ত, সে আটে ব্যস্ত শুনলে শুয়ে পড়ছে, তার ওঠেই না। শেষকার রাগ কোনো মতে কুরবানির চান উঠুক, তোরে জবই দেখাবো, কারণ তোরে কিনছি আলো আলচস্তি, তুই যদি সে জায়গা ব্যর্থ হইস তো তোরে ঘাস খাবো কে? আর গাইডে আবার ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে বাচ্চাটা চাও নেয় না, দুধও দেয় না, তাহলে এই গাইডে খুদকুড়ো ভুসি খাওয়ায় লাভ আছে? খেড়ের যে দাম, ভুসির যে দাম, তোরেও কুরবানি দেবো, অথবা তোরে আলে জুড়িয়ে দেবো। কৃষকের একটা উসুল আছে, যেই গাভীতে বাচ্চা না দেয় ওই গাইরে দিয়ে আলচশালী পারা বলে গর্ভধারণ করে। যে গাইতে বাচ্চা না দেয় ওই দিয়ে আলচশালী, ওর পেটে চর্বি কেটে যায়, পরে গর্ভধারণ করে। তা গাই তুই যদি তোর ডিউটি পালন না করিস, তাহলে পুরুষের সাথে তোরে আলে জুড়িয়ে দেবো। তোর আসল ডিউটি পালন করলি না, সইছিয়ে খা। সব মহিলাদের কাছে আল্লাহর দাবি, তোমরা ঘরের মধ্যে থাকবা, 3 বছর পর পর একটা নেক সন্তান দিবা। 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, তার 3 বছর পর ফজলুল করিম চরমুনার পেশাব, তার 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজি, তার 3 বছর পর শেখ মুজিব বঙ্গবন্ধু, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এই ডেলিভারি দিবা তোমরা, তাহলে তোমাদের জায়গা ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। আর তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করে ওই যে দাইমো গাই, যে গাইতে বাচ্চা দেয় না, ওই গায়ের মতো যদি তুমি লাইটে বসে পড়ে থাও, তাহলে তোমার আলে জুড়িয়ে দেবো। পুলিশের চাকরি করবি, বিডিআরের চাকরি করবি, ড্রাইভারি করবি, ট্রাক চালাবি, আল চসবি, বিটারা যা যাওয়ারে সব তোরাও করবি। কারণ বাচ্চা দিস না, দুধ দিস না, তা তোরে ঘাস খাবো কীর্তি লেগে, ঠিক কি না?
কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে সব জায়গায় শান্তি আর শৃঙ্খলা ঠিক থাকবে, মানবেন না সব জায়গায় অশান্তি, মানবেন না সব জায়গায় অশান্তি। ঠিক কি ঠিক না? মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। এই মাদ্রাসার বিপক্ষে কারা? খালি আমি একা? না না, আমি তো তুমি তো মাদ্রাসার হুজুর। যারা হাত উঠেন নাই সবাই মাদ্রাসার পক্ষে তো বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, সেই উপলক্ষে এত কথা শুনলেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা না থাকলে এখন আর লোকালে সময় দেওয়ার সময় নাই, আমার খুব ব্যস্ততা বেড়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানে দিতে সময় পাই না। আমাদের এই অল্প ছোট্ট মাদ্রাসা হলেও আল্লাহর রহমতে এর সুবাদে দেখেন কত মানুষ আসছেন, আপনারা কত মানুষ আসছেন। এখন এই মাদ্রাসার সুবাদে আসছেন, মাদ্রাসা না থাকলে তো আর আসবেন না, এরকম হবে না, ঠিক না? মসজিদের মাহফিল এরকম হয় নাকি? মাদ্রাসা আল্লাহর রহমতে এখান থেকে ছেলেরা লেখাপড়া শিখতেছে, ওই সুন্দর একটা বিল্ডিং এ হাত দিয়েছে, 5 তলা ভবন, প্রথম তলাটা বড় সুন্দর করে গাইতে উঠেছে, কিন্তু ইটির দাঁত বার হয়ে রয়েছে, প্লাস্টার নাই, টাইলস নাই, সবটা বাকি রয়েছে, ছাত্ররা যাইতে পারতেছে না। যেই এখন এই জায়গা থেকে উঠে আস্তে আস্তে আটা দেবে, এতক্ষণ তো কইছে যে মাদ্রাসার বিপক্ষে কেউ না, যে লোকটা উঠে আটা দেবে গেট দিয়ে বাইরে হবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি ডাকে দেখাবো যে মাদ্রাসার শত্রু 2 জন পাইছি, ওই যে যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখলি তুই মাদ্রাসার শত্রু। বেশিক্ষণ না, আমার সময় হয়ে গেছে, আমি কালেকশন পারি না, ওমর মে ওয়াজ করি নাই, শক্ত শক্ত হাড় ভাঙ্গা কথাই কইছি, সবাই রে খেপাইছি, বিরক্ত করছি। কষ্ট পাইছেন নাকি? যারাই যেখানে আছেন কষ্ট নিয়েন না, আমি সকলকে সংশোধনের নিয়েতে কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলছি। দোস্ত, এখন মাদ্রাসা যতদিন আছে দুনিয়া অতদিন আছে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ কি? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনে ওয়ালা, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। কন্না সুবহানাল্লাহ। তুম্মা ক্বালা আল্লাহু তাআলা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه
সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী ময়না খাদেমুল ইসলাম মাদ্রাসা এতিমখানা ময়না বলমারি ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক হজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতামেম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণ প্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি সময় ওয়াজ করা শোনার সুন্নতি টাইম মাগরিব বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিব বাদ বয়ান করতেন। আমরা সেই টাইমটা অনুসরণ করে এ অঞ্চলের অনেকের চেয়ে আগে আসতে সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সাময়িক এই জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকে যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়ে হেঁটে যাবে তখন সেখান থেকে কিছু ফল ফ্রুট খাইও। একেবারে মুখ বন্ধ করে বিড়ি খাতি খাতি পাশতে চলে যাইও না। যদি জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও তাহলে ও বাগানে তো ফল ফ্রুট আছে, কিছু খাইও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোনটা? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর গুণকীর্তন হয়, ওটাই জান্নাতের বাগান। হুজুর সে জায়গার ফল কিভাবে খাবো? উলামায়ে কেরাম সেখানে যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করে ওটাই হলো জান্নাতের ফল। তুমি কান বন্ধ কইরা চুপ করে চলে যেও না, ওখান থেকে কিছু শুনে যেও, কাজে লাগবে। আল্লাহ তো আজকের এই মজলিসটাকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। আর জান্নাতের মধ্যে কি হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ এরা যাবে? কথা কয় না। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কালাম, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহায়েব, আপনারাই যাবেন ইনশাআল্লাহ, ঠিক না? তো এইটা যদি জান্নাতের বাগান হয় আর তার মধ্যে যদি আপনারা এসে বসে থাকেন, অবশ্যই আপনারা জান্নাতি। আল্লাহ পাক কুরআন হাদিসের থেকে কিছু মূল্যবান কথা বলাও শোনার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে সবার চেয়ে আগে আগে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। যেই আসতেছেন গেট মুখে বসে যাচ্ছেন, এক তো গেটটা ব্লক হয়ে যাবে, আবার এ পাশে খালি থাকবে। একটু কষ্ট করে হেঁটে এ পাশে আসেন, যে কয় কদম বেশি হাঁটবেন কমপক্ষে সেই কয়টা নেকিও বেশি পাবেন।
যে কয় কদম বেশি হাঁটবেন ওয়াজ শুনতে আসার উদ্দেশ্যে সেই কয়টা নেকি বেশি পাবেন। ঘুরে এসে এই পাশে বসে আসেন, এধারে চলে, যারা দাঁড়ানো আছেন তারা এদিক চলে আসেন। যত বক্তাদের কাছে হবেন তত বেশি ভালো হবে। ওয়াজ শোনার আদব বলতে বলতে এখন আর ওয়াজ আমার করতে মনে চায় না, কোনো ওয়াজই আর করতে মনে চায় না। এই ওয়াজ করি, এই সাথে সাথেই জায়গায় বসে সেই ওয়াজটার আমলই করে না। ওয়াজ শোনার আদব কি? এক নম্বরে বসার ভিতরে আপনার ভদ্রতার বসা যেটা আছে সেই বসাটা বসবেন। বক্তার দিকে দুই পাও টান করে দিয়ে দুটি লাথি পাইতে দিয়ে বসে একটা বসা হলো। আর খুঁটি পাইয়ে এলান দিয়ে বসবো, তাই তো সবার জন্য এটা খুঁটি দেওয়া দরকার ছিল। এলানের মধ্যে অলসতা আসে, কিছুক্ষণ পর ঘুম আসে, এলান বাদ দিতে হবে। 2 নম্বরে ফাস্তামিউ, আল্লাহ নিজেই শিখাই দিয়েছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত হয় অথবা তরজমা তাফসীর হয়, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়া, এত বুড়ো মানুষ ওই দিশে পায় ওয়াজ শোনেন, ওই থেকে শোনাবেন নাকি? আল্লাহ, বুড়ো বুড়ো না, তাজা আছে। ফাস্তামিউ, বললাম না ওয়াজ করি আর সাথে সাথে সেই ওয়াজটারই আমল নেই। অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ও আনসিতু, এমত অবস্থায় যে তুমি চুপ থাকবা, মুখের কোনো কাজ করা যাবে। মুখের কি কি কাজ? 1 নম্বরে কথা বলা, এই কথা বন্ধ রাখতে হবে। একসাথে 2 কাম হয় না। মুখ রেদে কথা বলালে আর কাণ্ডের দায়িত্ব দিলেন তুই শুনতে থাক, পরে আমি দেখবানি কি দেখি আর এই হয় নাকি? তাহলে অন্তরের কান দিয়ে শুনতে হলে মুখ রে 1 নম্বরে কথার থেকে বন্ধ, 2 নম্বরে বাদাম খাওয়াতে বন্ধ। ওয়াজ করে মাঠ ভেঙে দেব, যখন ভেঙে যাবে দেখবেন যে জায়গায় জায়গায় টুপটা টুপলা বাদামের খোসা। এগুলো কি কয়? যে আমল করছে, ওয়াজ যা শুনছে তার আমল করছে। একসাথে 2 কাজ ভালো হয় না, এটা আদবের খেলাফ, কোরআনের হুকুমের খেলাফ, চরম বেয়াদবি। ওয়াজ চলাকালে চানাচুর, বাদাম, বিস্কুট এগুলো খাওয়া যাবে না। একটু অন্তর দিয়ে শুনুন, কত খাতি পারবেন? 2-3 ঘন্টা পরে রাতভর ফিরি, 1-1.5 কেজি 1-1.5 পইয়ে দামা বইরে কিনে নিয়ে বসে রাতভর খাবেন। এখন কিছুক্ষণ একটু রোজা থাকেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। 2টা কাজ, একটা হলো অন্তরে কান দিয়ে শোনা, আর একটা হলো মুখ বন্ধ রাখা। এই 2টা কাজ করলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই রহমত নাজিল করা হবে, তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। আল্লাহর রহমত ছাড়া কি ভাই চলার কায়দা আছে? বেঁচে থাকার উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হবে না। ও আওয়ামী লীগ আলাও শান্তি দিতে পারে নাই, বিএনপি আলাও পারে নাই, এরশাদ চাচাও পারে নাই, বর্তমানে যে মুরব্বী মখলেস মিলে বইছে এরাও পারবে না শান্তি দিতে, ঠিক না? বর্তমান সরকার তো মুরব্বী মখলেস মিলিয়ে কিচ্ছু করতে পারবে না। চ্যালেঞ্জ। উপরের সাথে যতক্ষণ লাইন না হবে ততক্ষণ পর্যন্ত জগতে শান্তি আসবে না। তো উপরের থেকে শান্তি পাইতে হলে, লাইন করতে হলে এই 2টা কাজ করতে হবে। নীরবে চুপ করে বসতে হবে। যুবকরা প্রত্যেকটা কথা খাবা গিলবা, শুধু আমার না, পরবর্তীতে যারা আসতেছে মাওলানা ইমরান আল মাহমুদ মুফতি আরো ভালো বয়ান করবে, সকলের কথাগুলো শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। মাগরিবের পরের টাইমটা খুব নিরাপদ, নিরিবিলি, নিশ্চিন্ত সময়, কর্মব্যস্ততা নাই, ক্ষুধার তাড়না নাই, ঘুমের পরেশানি নাই, পেশাব পায়খানার চাপ নাই। এই কয় কারণেই তো মাহফিলের থেকে উঠে যায়। পেটে কামড় দেবে, তলপেট চিপে ধরে চলে যাবে। সে ঝামেলা এত তাড়াতাড়ি শুরু হয়নি, সব সাপরাপ করে এসে বসছে। মুখতাসার কথা, সময় কম, কামাই বেশি। আমার পূর্বের প্রবাদ, হাদিসের অংশ,
বুখারী শরীফের হাদিস, আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক কে না খোঁজে বলেন? পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। ডিউটি কম, বেতন বেশি। এই চাকরি পাইলে কি লম্বা 10-12 ঘন্টা কেউ খাইটি মরে? আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি পাবা বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক পাবা বেশি। আগের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই অফারটা দেয় নাই। যতটুকু আমল করবে ততটুকু নেকি পাবে। একবার আল্লাহ বললে একটা নেকি, একটা হরফ পড়লে একটা নেকি তাদের কিতাব থেকে, এক রেকাত নামাজ পড়লে এক রেকাত নামাজের নেকি। আর আমাদের জন্য বিশাল অফার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি একবার জবানে অন্তর থেকে মোহাব্বতের সাথে সেই মাশুক ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জোরে সরে বলো, মোহাব্বতের সাথে বলো, আস্তেও না বলো, তাহলে তোমার আমল নামায় 4000 নেকি লিখে দেওয়া হবে। একবার আল্লাহকে আল্লাহ বলি নেই, আল্লাহ 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 আল্লাহ, 4-5 20,000 নেকি। কের কি কপাল গামছে 4-5 বার আল্লাহ করতে দিয়ে বগল গামি গেছে, কষ্ট হয়েছে একটু, একেবারে ফ্রি। দেখছেন কি কায়দা আল্লাহ। আরে যে সুবহানাল্লাহ বলছেন না, অনেক নেকি পেয়ে খুশি হয়ে সুবহানাল্লাহ কইছেন না, এতে জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলে ফুলে ভরা। বাবরা গাছ না যে কাটা যে ভরা, ওর মধ্যে ঢুকতে পারবো না। ফলের গাছ, কাটা কুটো নাই, ফল নিচের দিক ঝুলে রয়েছে, গাছের গোড়া উপর দিক, গাছের গোড়া উপর দিক। কারণ নিচে যদি গোড়া হতো আর মাথা যদি উপরে, তো ফল উপরে হতো, পাড়িয়ে খাতে একটা সমস্যা না। এই জন্য গোড়া উপর দিক, মাথা নিচের দিক জান্নাতের গাছের। এই একটা আলাদা কায়দা। একটা ফলেও খুশা নাই যে সুলিয়ে খাতি সময় লাগবে, কোনো ফলে খুশা নাই। তো বললাম যে অন্য ফলে খুশা না থাকে, না থাকুক, কলায় যদি খুশা না থাকে, সোলা কেলা তো শুনতে কিরম শোনা যায়। তো ওর পর মাছি টাছি বলে নষ্ট হয়ে যাবে না? জান্নাতের মধ্যে মাছি নাই। অতলহিম মানদুদ আমি বানাই কই না, কোরআন শরীফে আছে অতলহিম মানদুদ। তালহিম মানদুদ মানেই হলো জাক জাক, মানে কি বলে আমাদের কান কান কয়, কাদি কাদি কলা, তার গায়ে খুশা নাই, খালি কামড় দেবেন আর খাবেন। কোন সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, রাতভর বলবেন আর গাছ লাগানো হইতে। আমল কম, নেকি বেশি। পরিশ্রম কম, পারিশ্রমিক। মাগরিবের নামাজ জামাতে পড়েছেন যারা, মসজিদে যারা চান্স পেয়েছেন, তারা এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি পাইছেন। কি ইনকাম! আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর। একবার মেসওয়াক করবেন আপনার নামাজের আগে, যে ওযু বানাইছেন, এই ওযুতে যদি মেসওয়াক করেন, তাহলে আপনার ওই নামাজে ওই 527 আবার 70 দিয়ে গুণ দিলে যত ওয়াক্ত হয়, এত ওয়াক্তের নেকি পেয়ে গেছেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি। এই পোলাপানে দিক তাকাও, নড়াচড়া হয়, সব আইছে ওই জায়গায়, সব আই কেজি মাজায় হাঁটুতি বল নাই, এত ভাতাটি আসতে পারলি এইটুকু কাটবি না, এদের তা ওটাই ধরে সব হেরেছে। ওর যুবকরা ওঠো, তোমরা এই প্রথম কথাটা যদি না শোনো, তাই শেষ কথা মানবা না। যাও যাও, শুনে যাও। তোমরা যারা এখন কথা শুনবা, তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমার হজ করার তৌফিক দেয়। এই বটুক হাট পায়, এর বদৌলতে আল্লাহ এদেরকে হজ করার তৌফিক দিও, তওব করার তৌফিক দিও। ওঠো, কার কার হজের নিয়ত আছে, ওই ঘাটের ধারে বইছো কারা, ওঠো, যাও এই ধারে, যাই খালি জায়গা পুরো করো, এদের রাস্তা ক্লিয়ার রাখবা, এই জায়গা বন্ধ করবা না। সেট করতে করতে সময় চলে গেলে আপনাকে লস হয়ে যাবে। আমার শেষ টাইমের হিসাব। আল্লাহ তাআলা আমাদের বড় ফজিলত দিয়েছেন, আমাদের অল্প ইবাদতে বেশি নেকি। কথা কন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কদরের ফাজাইল বলতে গিয়ে শানে নুজুল এভাবে, সূরা কদর, লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একটা সূরা পড়ে না, ওটা শুধু শবে কদরেই পড়তে হয় তা না, 12 মাস কাল পড়া যায়। তো এই সূরা কদরের ফজিলত বলতে গিয়ে, লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক লম্বা হায়াত পাইতো তারা,
তার লম্বা হায়াতের ভিতরে একটানা 80 বছরের 3টে ইবাদত বড় আশ্চর্য ধরনের ইবাদত। একটা হলো লোকটা 80 বছর সারা রাত বিছানে পিঠ দেয় না, চুরিয়ে বেড়ায়, শোয় না, ঘুমায় না, 80 বছর রাতভর দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত করে। জিকির, নামাজ, ফিকির, তিলাওয়াত যা তাদের কিতাব ছিল এটা করত। তাহলে একটানা লাগাতার 80 বছর সারা রাত জাগে ইবাদত করা কত কঠিন কাজ না, কত নেকির অধিকারী। 2 নম্বর, ওই লোকটা এই 80 বছর যে 80 বছর সারা রাত ইবাদত করেছে, এই 80 বছরের দিনের বেলা 80 বছর একটানা রোজা রেখেছে, নফল রোজা, একটা রোজা ছাড়ে নেই। রাতভর না ঘুমাইয়া দিনের বেলা কোনো কাজ করা সম্ভব? রোজা থাইয়ে না, বিছানে কায়তে শুয়ে থাকলো, কিন্তু তা না, কাফেরের মোকাবেলায় আবার 80 বছর একেবারে প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। পেট ভরিয়া খাইয়া, পানি খাইয়া মুখের মধ্যে তেতল যে তাই কাজি হতে গেলে জিব্বে পানি চায় না। কাজি হচ্ছেন মাঝে মাঝে, কাজিয়া কয় না, মারামারি, কুবাকুবি। দেখেন না মহিলারা কি কয়, তেঁতুল দেয়, লেবু দেয়, তাতেও জিব্বে রস আসে না, কলজে শুয়ে যায়। আর রাতভর ঘুমায় নাই, 80 বছর ইবাদত, আবার দিনের বেলা রোজা রাইখা কাফেরের মোকাবেলায় 80 বছর যুদ্ধ করেছে। নবী আলাইহিস সালাম এই কিসসা বললে সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদের অতদিন হায়াতই দেবে না, তাহলে ওরাই তো বড় বড় বেহেশতে চলে যাবে এত মোটা নেকি কামাই করে, আমরাই অল্প একটু সময়ের ভিতরে কি কামাই ওর বর বেহেশতে যাব কিভাবে? আমরা তো সবচেয়ে ছোট বেহেশতে, ওই যে বস্তি টস্তি রাস্তার বাড়িতে, বেহেশতের রাস্তার বাড়িতে সাবলা টাবলা পলিথিন টানানো, খড়ির বেড়া, ওর মধ্যে মনে হয় ধা লাগবে না, ভালো বেহেশতে তো আমরা পাবো না। ওরাই মোটা মোটা ইনকাম করে গেছে। হুজুর বললেন, তোমাদের জন্য এটা ফজিলত আর সেদিক তাকাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের জন্য প্রত্যেক বছর একটা রাত আসবে, অন্যায় এই রাত্রে জেগে যদি তুমি ইবাদত করো, তাহলে তোমাকে একটানা আলফিসার 1000 মাস, 1000 মাস, 84 বছর, 82 বছর 4 মাস, এই 82 বছর 4 মাস ওই লোকটার মতো রাতভর দিনভর জিহাদ, রোজা, তাহাজ্জুদ এইভাবে লাগাতার ইবাদত করলে যেই নেকি, তার চেয়ে বেশি নেকি তোমাকে দেওয়া হবে। তোমার জিন্দেগিতে যদি এমন রাত 10টা পেয়ে যাও, তাহলে ওই লোকের চাইতে অনেক আগে ভেস্তে চলে যেতে পারবা। এটা তোমাদের পার্সোনালিটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বদৌলত। আর একটা গল্প ছোট করে না বলে পারতেছি না ওয়াজে যাওয়ার আগে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো? আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর মাঝে আর কোনো নবী আসে নাই। তার আগে খুব ঘন ঘন নবী ছিল, একের পর এক, একজনের পর এক, একজন শেষ হতে হতে আর একজন, একই সাথে 10 জন, একই সাথে 20 জন, এরকম আছে, একই সাথে 50, একসাথে 1000 নবী এরকমও ছিল। মাঝে ঈসা আলাইহিস সালাম আর হুজুরের মাঝে 570 বছরের ফাঁকা, এই ফাঁকার মধ্যে কোনো নবী আসে নাই। তো ঈসা নবীও জলিলুল কদর নবী, শ্রেষ্ঠ 4 রাসূলের 1 রাসূল। এই পোলাপান এরা এই ওয়াজ বোঝে না, খালি এই ভিতর দিয়ে টোটোরি বেড়ায়। এই তোর কাছে টাকা নাই, যা দোকানে যা, চা বাদাম কিনে খাই। এদিক তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা শুধু মায়ের পেটে ডাইরেক্ট রূহ পাঠাই দিয়ে বানাইছে, তার কোনো বাপ নেই। ঈসা আলাইহিস সালামের কি নাই? কত ভালোবাসে আল্লাহ তাআলা তার এই সিস্টেমে পাঠাইছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ও রাসূল, মাত্র 3 দিন বয়সে নবুয়তি পাইছে। 3 দিন বয়সে যখন দুলনার ভিতরে দুল খাচ্ছে, উনি তো বাপ ছাড়া সন্তান। তো বনি ইসরাইল আইসা ঈসা আলাইহিস সালামের মারে বলতেছে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযাল গোলাম, ও মারিয়াম ওয়ালাম ইয়ামসাসকা বাশার, দুনিয়ার কোন পুরুষের সাথে তোমার বিয়ে শাদী হলো না, তুমি এই ছেলে কোথায় পাইলে? অবশ্যই তুমি অন্যায় করে সন্তান গর্ভধারণ করেছ।
মারিয়াম বলছে ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো অন্যায়কারী না, আমি জিনাকারিনী না, আমি ব্যভিচারিণী না। এই কথা কি মেনে নেওয়া সম্ভব? যার স্বামী নাই, যারা বিয়ে দেই নেই, থাকলো বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে, পাহারায় থাকে খালুজান জাকারিয়া আলাইহিস সালাম, একজন পুরুষও নিগরানি করে, আর সেই জায়গা গর্ভবতী হলো, বাচ্চাও ডেলিভারি দিল, আর সে কয় আমি অন্যায় করি নাই, কোনোভাবে মানতে রাজি না। সন্তান কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন, তুমি বলবা ইন্নী সায়েমা, আমি রোজাদার, আমি রোজা আছি। আর সে সময়কার রোজা ছিল খাওয়া দাওয়া সব চলবে, কথা না বলার নাম রোজা। খাইতে পারবে, পান করতে পারবে, সবকিছু চলবে, শুধু কথা না বলার নাম রোজা। আর আমাকে কথাবার্তা সব চলবে, শুধু না খাওয়া, না পান করা, আর যৌন চরিতার্থ না করা দিনের বেলা, এর নাম হলো আমাদের রোজা। রোজা এগুলো সব চলবে, শুধু কথা কতি পারবে না। যুবকরা মনে মনে ভাবতেছে, এইরকম রোজা যদি আমরা পাতাম, বছর ভরে থাকতাম, পেট ভরে খাইয়ে ঘরের কোনে কাইতে বড়ি থাকবো, লাইতলিও কথা কব না। ভারী কঠিন এই রোজা, জন্মের কঠিন। তোমার ঘরে আগুন ধরে গেছে, তুমি চুপ করে থাকলে আমি রোজা। তোমার আব্বারে নিয়ে যে তোমার আব্বার মাথা বাড়ো ফাটা ফেলাই দিল, আর তুমি রোজা চুপ করে বসে থাকবা, এই রোজা কঠিন বেশি, ঠিক না? তো শুধু ইশারা করবা, এই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কোত্থেকে আসছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যখন বলছে সন্তান পাইলে কোথায়, উনি ইশারা করলে আমি রোজা, বাচ্চার দিকে দেহ কাছে জিজ্ঞেস করো। বাচ্চা দুল নাই, ছোট দুধের বাচ্চা। তেফলেরা গার না তেফলেরা কি বলে, তেফলেরা দার মাহদে গুয়াদ উকুনাদ। আল্লাহ তাআলা এই দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছে, জবান খুলে দিয়েছে। কি কয়? খুলেই, ঝগড়া ফাসাদ করে নাই। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ, কন্না সুবহানাল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ জানাই দিয়েছে এই বনি ইসরাইল কিছুদিন পরে এই নিয়ে দালালি হবে, উল্টো ভাবে বলবে যে এটা মারিয়ামের স্বামী নাই, তার পেটে সন্তান হলো, নিশ্চয়ই মারিয়ামের স্বামী আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, দুইজনে মিলন করে সন্তান বানাইছে, আমারে আল্লাহর বেটা বলবে। এই জন্য আল্লাহ শিখাইতেছে, বলে দাও আমি আল্লাহর ছেলে না, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, 104 খানা আসমানি কিতাবের শ্রেষ্ঠ 4টি কিতাবের একটি কিতাব আল্লাহ আমাকে দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমাকে আল্লাহ নবী বানাইছে, আমাকে আল্লাহ বরকতওয়ালা বানাইছে। আমি নামাজ পড়ব, রোজা রাখব, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি আমি রবের ইবাদত করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 3 দিন বয়সে জবান খুইলা গেছে, ওই সময় থেকে উনি নবী, ওই সময় থেকে উনি আসমানি কিতাব পেয়েছে। একটু বলি সুবহানাল্লাহ। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে, দেখে সাদা একটা পাথর। এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছি, এত সাদা তো কোনোদিন দেখিনি, দুনিয়ায় তো কত রঙের সাদা দেখলাম, এরকম সাদা তো দেখিনি। তাকায় রয়েছে একেবারে বড় চোখে, আল্লাহ কাইফা বিয়াজ, ইয়া রব্বি কাইফা বিয়াজ, আল্লাহ এ কি সাদা। আল্লাহ তাআলা বলছেন আতাজাবু বিবিয়াজি হাজাল হাজার, এই পাথরের সাদা দেখে তুমি আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ, এমন সাদা তো আমি দেখিনি। আল্লাহকে আতারা আজাবা মিনহু, এর চেয়ে বেশি আশ্চর্য কিছু দেখতে চাও? আইনা হুয়া, এর চেয়ে বেশি আশ্চর্য কোথায় পাবো? ফি হাজাল হাজার, এর চেয়ে আশ্চর্য ওই পাথরের মধ্যে আছে। কাইবারা, কিভাবে দেখবো? ইজিবি আসাকাল হাজার, তোমার হাতে লাঠি দিয়ে ওই পাথরের মাঝখানে বাড়ি দাও, পিটান মারো, সেই আশ্চর্য বেরিয়ে আসবে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে যখন পিটান দিয়েছে, পাথরটা ফাইটা 2 ভাগ হইয়া 2 খণ্ড হয়ে 2 দিক সরে চলে গেছে। যখন 2টা টুকরা 2 দিক চলে গেছে, ডিমের কুসুমির মতো একটা সুন্দর বা যুবক, একেবারে টলমলে চেহারা, দেখে যায় নামাজের উপরে দাঁড়িয়ে আছে।
পাথরের মধ্যে বন্দী ছিল, পাথর ভাঙ্গা গেছে, যুবকটা বেরিয়ে আসছে, যাই নামাজের পর দাঁড়ানো, কথা কয় না, নামাজ পড়ি যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম এক নজরে আশ্চর্য হয়ে তাকাইয়াছে, আল্লাহু আকবার। এই পাথরের ভিতরে ছিদ্র নাই, নিশ্ছিদ্র একটা পাথর, অক্সিজেন ঢোকার পথ নাই, কার্বন বেরোনোর পথ নাই, এর মধ্যে খাবার দাবার যাওয়ার কোনো রাস্তা নাই। কি করে মানুষ বেঁচে থাকে? আবার বেঁচেই না, একেবারে সুদর্শন পুরুষ। আর এমনি বসে নাই, বসে বসে মোবাইল টিপতেছে না, এর মধ্যে বসে টেলিভিশন দেখতেছে না, বসে বসে গুনগুন করে মমতাজ মনির খানের গান গায় না। যুবকর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজে নামাজ পড়ে। কিছুক্ষণ পর সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কত কাল ইবাদত করো? যুবক জবাব দিলেন, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর আমি ইবাদত করি। 400 বছর। এই যুবক পাথরে বন্দী অবস্থায় ইবাদত করছে, ওর ইবাদতের মধ্যে যাররা পরিমাণ শিরিকের গন্ধ নাই। শিরিক বলা হয় যেই ইবাদতের পাকে পাকে মানুষের অন্তরে লোভ হয়, আমারে মানুষে প্রশংসা করুক, পাগড়িটা পরছি সুন্দর, মানুষে বলুক যে এই বাবা এমন মানে বিশ্বের কাছে মুরিদ হয়েছে, পাগড়ি পরে, বড় যুব্য পরে, এই বাবা কি সুন্দর রুকু দেয়, কিরাত কি সুন্দর পরে, কিরাত পড়ি আর ওয়াজ করি, আর ফাঁকে ফাঁকে প্রশংসা লাভ করি, যে মানুষে বলুক আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে। ওয়াজে মানুষ হিদায়াত পাবে, আমার কোনো লাভ হবে না, কারণ এই ওয়াজের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না, এই ওয়াজের ভিতরে মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। একে বলে শিরিক ফিল ইবাদত। আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হজ করবা আল্লাহর জন্য, নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, তিলাওয়াত করবা আল্লাহর জন্য, জিকির করবা আল্লাহর জন্য। আল্লাহর জন্য জিকির করতে মাইক লাগে না, আল্লাহর জন্য জিকির করতে দলবল জুটি আসা লাগে না, আল্লাহর জন্য জিকির করতে খেচড়ি রান্না করা লাগে না, আল্লাহর জন্য জিকির করতে কোনো মাস তারিখ ধার্য করা লাগে না। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা 24টা ঘন্টা আল্লাহর জিকির করা যায়। হাঁটতে হাঁটতে জিকির, শুয়ে শুয়ে জিকির, বৈশা বৈশা জিকির, কাজে কর্মে জিকির, কাজের ফাঁকে জিকির, ধান কাটবো জিকির করব, মাছ মারবো জিকির করব, মহিলা তরকারি কুটবা জিকির করবা, রান্না করবা জিকির করবা, সব কাজের মধ্যে আল্লাহর জিকির করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যাই ইবাদত করব এটা শিরিক মুক্ত হবে। আমার ইবাদতে কে প্রশংসা করলো না করলো কিছু আসে যায়। প্রশংসা পান পাইতে চান কার কাছে? আল্লাহ আমারে ভালো কইলে আলহামদুলিল্লাহ, বলেন ঠিক ঠিক না? আল্লাহ আমারে ভালো কইলে আলহামদুলিল্লাহ। যদি মানুষের সামনে ইবাদত করা হয় তাহলে সেই ইবাদতের মধ্যে এই প্রশংসার লোভটা আসতেই পারে। যুবক 400 বছর পাথরের মধ্যে বন্দী অবস্থায় ইবাদত করছে, তার কিরাত কেউ শোনে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার তেলাওয়াত কেউ শোনে নাই, তার কোনো ইবাদত কেউ দেখে নাই। যা করেছে একমাত্র কার জন্য? ফ্রেশ নির্ভেজাল ইবাদত। 400 বছরের ইবাদত শুই না। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আব্দুল্লাহ মা ওয়াজাদতা ফি ইবাজি ইবাদাতিক। 400 বছর ইবাদত করে তুমি প্রতিদান কি নগদে কিছু পাইছো? বুঝেন নাই? এই 400 বছর নির্ভেজাল ইবাদত করেছে পাথরের মধ্যে বন্দী অবস্থায়, আল্লাহ কি তোমারে এর প্রতিদানে নগদে কিছু দিয়েছে? যুবক কয় ওয়াজাদতু শাইআইন, আমি এর মধ্যে 2টা জিনিস পাইছি, 2টা জিনিস পুরস্কার পাইছি। কয় একটা হলো যেদিন আমার এই পাথরের মধ্যে বন্দী করে ফেলাইছে ওই দিন এই পাথরটা ছিল মিচমিচে কালো, মিচমিচে কালো ছিল। আমি নামাজ পড়ি জিকির করি, পাথরটা সাদা হয়, আমি নামাজ পড়ি জিকির করি, পাথরটা পরিষ্কার হয়। হইতে 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 এক পর্যায়ে এমন পরিষ্কার, যদি আপনারা বাইরের থেকে আমাকে না দেখেন, আমি এই পাথরের মধ্যে বসে দুনিয়ার সব কিছু দেখি, আমি ভিতরে বসে সব কিছু দেখি। দেখেন অ্যাম্বুশ গ্লাস, জানলা এলাকায় ঘরে এলাকায় অ্যাম্বুশ গ্লাস, ভিতরের থেকে বাইরে দেখা যায়, বাইরে আলাদা ভিতরে দেখে না। এই পাথরটা এরকম হয়ে গেছে, আমি ভিতরে থেকে সব দেখি, কেউ আমারে দেখে না। আমি বুঝি এটা আমার ইবাদতের প্রতিদান। 2 নম্বর, দেখে ওই যুবকের সামনে আনসিজন কিছু ফল, বেমৌসুমি কিছু ফল। এই বেমৌসুমি ফল দেখে ঈসা আলাইহিস সালাম বলেন, আন্না লাকা হাদা ইয়া গোলাম, ওগো আল্লাহর বান্দা,
এই অসময় তুমি তাল পাইলে কোন জায়গা, আনসিজনে আম পাইলে কোন জায়গা, এখন তো দুনিয়ায় জাম নাই পাইলে কোথায়, কোথাও আঙ্গুর নাই পাইলে কোথায়। যুবক জবাব দেয়, এইটা আমার ইবাদতের দ্বিতীয় প্রতিদান। যেদিন মালিক আমারে বন্দি করে বেলাইছে, একজন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে দিয়েছে, হাজার রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো জান্নাতি ফল। প্রতিদিন আল্লাহ তাআলা বেহেশত থেকে একজন ফেরেশতার মাধ্যমে আমাকে 3 বেলা পরিবেশন করে। ঈসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেছে, ও আল্লাহ এ কি দেখাইলিয়া? তোমার দুনিয়ায় আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এর চেয়ে বেশি নেকিওয়ালা আর কোন যুবক নাই। এত বেশি নেকি, এত ফ্রেশ ইবাদতওয়ালা আর গেছে কিনা আমি জানি না, তবে আমার ইয়াকিন যে সামনে আর এত বেশি নেকি কামাই করা কেউ হবে না। আল্লাহ তাআলা বললেন, ঈসা তুমি এই দেখে আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ, এ তো বিশাল আশ্চর্যের বিষয়। এর চেয়ে আশ্চর্য শুনবা? কয় যে আর কি হতে পারে? কয় শুনবা নাকি খালি তাই কও? কয় জি আল্লাহ একটু কন। কয় কি? আমার আখিরি নবী মিন বাদি কাসমুহু আহমদ, তোমার পরে যিনি শেষ নবী হবে ওই নবীর উম্মতের জন্য প্রত্যেক বছরে আমি একটা রাত ধার্য করেছি, একটা রাত নির্ধারণ করেছি। ওই এক রাত যদি ইবাদত করে কোনো বান্দা, মাওলানা মুফতি মুহাদ্দিস আর পেশা হওয়া শর্ত না, আইলুল আংলা চাইছে যাইলিয়ে যেই হোক না কেন, গরিব গুরাবা যেই হোক, ওই একটা রাত যদি ইবাদত করে তাকে এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি দেওয়া হবে। এইটুক কব বলে এতক্ষণ ধরে কইয়া আইছি। ও দোস্ত, কত বড় ভাগ্যবান চিন্তা করতে পারেন আপনি? বুঝি না আমরা। বেকাসে সুদ্দিনে আহমদ হিচে ইউরা ইয়ারে নিস, বেকাসে সুদ্দিনে আহমদ হিচে ইউরা ইয়ারে নিস, हर कसे बा कारे खुद शुद्ध बदीने अहमद कारे नीज। बुकटा फेटे जाए, बड़ो अफसोस लगे। अल्लाह बड़ो अफसोसेर साथे बोले, या अय्युहाल इंसानु मा गर्राका बिरब्बिकाल करीम। अल्लाह আল্লাহর দিন, আল্লাহর নবীর দিন সঙ্গহীন হয়ে গেছে। নবীর ধর্মের কোনো বন্ধু নাই, ইসলামের কোনো বন্ধু নাই, এর কোনো সাহায্যকারী নাই। হার কাছে বা কারে খুদসুদ বা দিনে আহমদ কারে নিজ। প্রত্যেকটা ব্যক্তি যার যার কর্ম নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত, রাজনীতিবিদ রাজনীতি নিয়ে ব্যস্ত। কোনভাবে আমি আবার জায়গায় যাইতে পারবো? যারা হেরে গেছে তারা পরিকল্পনা আছে কিভাবে আবার জায়গায় যাইতে পারবো। যারা হারায় দিয়েছে তারা মজবুত ভাবে আছে, ওদেরকে কিভাবে আর আসতে দেওয়া যাবে না, এই নিয়ে যার যার কায়দায় ব্যস্ত। কতক্ষণ টিকিটিং না? ওই গোষ্ঠী যদি আবার এসে দাঁড়াতে পারে তাহলে আমাদের কয়জন রে কচু কাটা করে দেবে, সমন্বয় করে আর মাটির সাথে মিশিয়ে দেবে। ফাজালাহুম কাসফিম মাকুল, খাওয়া ধানের মতো একেবারে পাড়ায় পুড়ে শেষ করে দেবে। এই জন্যই তারা মজবুতির সাথে দাঁড়িয়ে আছে। আর যারা চলে গেছে তারাও কয় কোনো না কোনো ভাবে ঢুকবো, আবার জায়গায় যাইব। আল্লাহর দিন নেকের চিন্তা নাই। মসজিদ শেষ হয়ে যায়, মাদ্রাসা শেষ হয়ে যায়, ধর্ম শেষ হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়, কোরআন শেষ হয়ে যায়, রসুল শেষ হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। একটা মানুষের মাথার মধ্যে সেই চিন্তা নাই। ভারতের হিন্দু সে আল্লাহর রসুলরে গালি দিল। এই দেশে আমরা আন্দোলন করলাম, যখনই করে আন্দোলনে ডাকি খালি মাদ্রাসার হুজুর যায় আর স্থানীয় পাবলিকরা কয় হুজুর যান হুজুর যান, আমি চারটে দান কাটিয়ে আসি। রসুলরে ঠেকানোর দায়িত্ব খালি মৌলবীকে। কোরআনরে গালি দেয়। কাদিরদি কলেজের যুবক হিন্দু, কত বড় স্পর্ধা! এত বড় মুসলিম অধ্যুষিত দেশ, 16 কোটি মুসলমানের দেশ, বাহিদদের পিসাব, বাহিদদের মুজাদ্দেদ হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবের দেশ, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশে লক্ষ উলামায়ে কিরামের ভিতরে তাইকা কলেজের ভিতরে এক যুবক, সে আল্লাহর রাসূলকে পুরো ফ্যামিলিকে যে ভাষায় গালি দিয়েছে আমি সব পড়ছি। হাফেজ রবিউল আমারে পড়াইছে, ভাষায় ব্যক্ত করা যায় এমন ভাষাগুলো ব্যবহার করছে। আপনারা শুনেছেন, কত মানুষ শুনেছে। শুনে কয় শয়তান, এটা গালি দিয়েছে, শয়তান। হয়ে গেল ওনার দায়িত্ব খালাস। কত বড় সাহস! হয়ে গেছে ওনার দায়িত্ব খালাস।
এবার যাবে তার বিপক্ষে হুজুররা, যাও হুজুর তোমরা যাও যাও, আমার আখ কাটতে হবে, আমার পাট বুনতে হবে, আল চাষ করতে হবে। প্রত্যেকের যার যার কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, আল্লাহর দিন নিয়ে কাহারও ব্যস্ততা নাই। স্কুল নিয়ে ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত, বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত, মসজিদ মাদ্রাসার কোনো খবরই নেই। কথা কন না কেন? আল্লাহু আকবার। দোস্ত, আমার নবী, আমার আপনার নবী এত বড় ফজিলতওয়ালা নবী, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে, ওই নবীর উম্মত হওয়ার বদৌলতে আজকে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট আমলকে বস্তা ভরে নেকি দিয়ে ভরে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। যুবক, তুমি নিয়ত করে ফেলো। বুড়োকে ওয়াজ আমি করি না, সবসময় যুবককে টার্গেট করি, সব বক্তারাই যুবককে টার্গেট করে, কারণ বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতি জোর নাই, চোখে পাওয়ার নাই। আগে দিনের বেলা তারা দেখতো, এখন রাতের বেলা পায়খানার দরজা খুঁজে পায় না, কাজেই মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যুবক কয়জন ভালো হও, তুমি সুন্নতের পর আসো। সাহাবুন্না সাফি ইবাদাতিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠাই খানা খাওয়াবে। আল্লাহর হাতের খানা খাওয়া। এই যৌবনকালটাকে একটু রেডি করে ফেলো, একটু তৈরি করে ফেলো। আল্লাহ তোমার মুখে উঠে কিছু খাওয়াতে যাবে জান্নাতি, তাও কি খাওয়াবে? জান্নাতের মাছের কলিজা ভুনা, জিয়াদাতু কাবিদি মিনাল হুত, আর জান্নাতের রুটি। এই রুটি আর গোশত দিয়া মাছের কলিজা ভুনা দিয়ে লুকমা বানায় তোমার মুখের কাছে দেবে। যখন তোমার মুখের কাছে দেবে, মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ, গাজার গন্ধ, আবার গন্ধ বক বক করে বেরোচ্ছে। আল্লাহকে চড়াই ফেলায় দৌড়ারে। গাঁজা, এবা, ফেনসিডিল, হিরোইন, সুদের টাকা, ঘুষের টাকার গন্ধ যার মুখ দিয়ে বেরোবে, তার মুখে এই গোস্তের রুটি যাবে না। দুদু যা মনে করছে তা না, দাঁতে ধার দিলি কাজ হচ্ছে না। ভালো করে মেসাক করে ফেলো, ভালো করে মেসাক করো। এই মেসাক নিমির মেসাক না, এই মেসাক হলো আস্তাগফিরুল্লাহ, তওবার মেসাক। এই মেসাকের নাম কি? তওবার মেসাক। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর গাঁজা খাবো না, আর এবা খাবো না, আর ফেনসিডিল খাবো না। আরে সবাই মিলে কোন খান, আপনারা খান না বলে যে কজন খায় তারা তো একা একা ক্ষতি পাচ্ছে না। যারা খায় না তারা চুপ করে রয়েছে, যে কজন খায় তারা যদি খাবো না, তাহলে ধরা পড়ে যায় না। একসাথে কই খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, নাপাক খাবো না, আস্তাগফিরুল্লাহ। এই মেসাক দিয়ে দাঁত মারছেন, ভালো করে ক্লিয়ার। আর কোনোদিন খাবেন না। বিগত জীবনে যা খাইছেন সবগুলা গুনাহগুলো এখনই নেকি হয়ে গেছে। 1 কোটি নেকি হয়েছিল গাঁজা এবা খাইয়ে, সে 1 কোটি নেকি হয়ে গেছে। তবে এরপর তওবার পর অটল থাকতে হবে। তওবার পর অটল। আপনার তওবা কবুল হয়ে গেছে, বলেন আমিন। তওবা কবুল হয়েছে, বলেন আমিন। একটা প্রমাণ হলেই ভালো হয় না? কথা কয় না? আমার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাদের হাতে ধরাই দেব, খুশি হয়ে যাবেন। তওবা কবুল হয়েছে প্রমাণ হলো, যে যে গুনাহ থেকে এখন তওবা করছেন, মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন, তাহলে বুঝবেন যে আজকে তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ যদি পান, তাহলে নামাজ পড়তে মজা লাগে না? হ্যাঁ। আপনার হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আপনার যাকাত কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আপনার কুরবানি কবুল হয়েছে, এর একটা প্রমাণ যদি পান, তাহলে আবারও করতে শখ হবে। এর প্রমাণ কি জানেন? এদিকে আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, এর প্রমাণ হলো আপনি জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন। ফজরের নামাজ জামাতে পড়েছেন, এটা কবুল হয়েছে, এর প্রমাণ আপনি নিয়মতান্ত্রিক ভাবে জোহরের নামাজ পড়তে পারেন। তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। কিভাবে? আপনার বাড়ি, উদাহরণ দিলে বোঝা যায় ভালো। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন 2 জন, 2টে রাজমিস্ত্রি, 2টে হেল্পার, জোড়া জোড়া কই তো এক জোড়ারে দিয়েছেন এই দিকের ওয়াল গাত্তি, মাটির ওয়াল, বাউন্ডারি ওয়াল, আর এক জোড়ারে দিয়েছেন এই পাশে গাত্তি। তো এই পাশালা এক জোড়া মিস্ত্রি, একটা হেল্পার, একটা মিস্ত্রি, 2 জনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। একজন মিস্ত্রি কিন্তু 800 ইট গাঁথা খুব কঠিন ব্যাপার। 800 ইট গাঁথছে এবং এত
শান্তি নিতাকে ভিতরে, এদিক তাকাও। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, তোমাদের নেতারা যদি ভালো হয় তাহলে তোমার ওই কথা বলা ঠিক আছে, অমুক বাইরে দিলে এবার শান্তি পাবে দেশের লোক। যদি নেতা ভালো হয়, কার নজরে ভালো? গাঁজা খাওয়াগে নজরে? যারা বোতল খায় তারা তো বোতল বাইরে সমর্থন করে, বোতল ভাই, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল খাওয়া করলে এই মিছিল দেবে না, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। তারা তো একজন বোতল খাওয়ারে ভালো কবে, কিন্তু ভালো লোককে, যাকে আল্লাহ আল্লাহ রসুল সার্টিফাই করেছেন সেইটাই ভালো লোক। নামাজ পড়বে নেতা, রোজা রাখবে নেতা, দাড়ি হবে নেতার, কপালে নামাজের দাগ হবে নেতার, সবসময় টুপি থাকবে মাথায় নেতার। নেতা নিজের এলাকায় যদি চেয়ারম্যান হয় তার ইউনিয়নের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে উপজেলা কেন্দ্রীয় মসজিদের, এই যে মডেল মসজিদ আছে, মডেল মসজিদের ইমাম হতে হবে উপজেলা চেয়ারম্যানের। জেলা চেয়ারম্যানের জেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্য হতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আর দেশের ভিতরে পর্দা বাস্তবায়ন করবে, টোন মন কিচ্ছু মারিয়ে খাবে না, বিজিএফ কার্ড বেচে টাকা খাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাতে পারবে না, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ডেলিভারি ভাতা করতে যে টাকা খাতে পারবে না, এইরকম ভালো মানুষ যদি হয় তোমাদের নেতারা, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের সাথে যোগাযোগ করে যদি করে নেতা, তাহলে এই নেতা যদি তোমাদের দেশে নেতৃত্ব দেয়, এক, দুই নম্বরে ওয়াগ নিয়াকুম সুমাহাকুম, যাদেরকে আল্লাহ তাআলা দান চাল কুটকুড়ো সাইডে দেশে পিএস কুষ্টা মুষ্টা টাকা পয়সা কিছু হইছে যাদের, তারা যদি নিজেরা চলার পরে তারপরে যেটুক থাকে তাই যদি গরিবদের ভিতরে বন্টন করে, সম্পূর্ণ না করুক, কমপক্ষে প্রতিবেশী গরিবদের দিকে খেয়াল রাখে। ওয়াগনিয়াকুম সুমহাকুম, ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল। যাকাত তো ফরজ, সেটা তো দেবে, নফল দানও করবে, তৌফিক অনুযায়ী দান করবে। দুই, তিন নম্বরে ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। সংসারও চালাবে পরামর্শ করে, সংসদ চালাবে পরামর্শ করে, সবাই নিয়ে দল বেদল উভয় দলকে নিয়ে পরামর্শ করে। যদি আজকে এই পরামর্শ আলোচনা পরামর্শটা যদি ঠিক থাকতো তাহলে আমলিগের এত বড় ভরাডুবি হতো না ভাই, এত বড় ভরাডুবি হতো না, কোনো কালে কারো ভরাডুবি হইতো না। প্রত্যেকের মত নিয়ে বিনিময় করে পরামর্শ করে দেশ চালাবে। দেখেন ইহুদিদের দেশ, নাসারাদের দেশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জয় হয়ে গেছে, জয়ের পরে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী ছিল না, কমলা হ্যারিসের বক্তব্য কি? আমাদের দেশের দেশীয় নীতি এক, উনি ভোটে জিতে গেছে, আমি কষ্ট পাইছি, আমি জিততে পারি নাই, তবে আমরা ওনাকে সহযোগিতা করব। আমরা ওনাকে, আমি নিজে শুনছি তার বক্তব্য, আমরা ওনাকে সহযোগিতা করবো। আমি হেরে গেছি, দুইজন তোর জিতবে না, অবশ্যই একজন জিতবে। আমি যদি জিততাম, উনি যদি আমার সহযোগিতা না করতাম, আমি দেশ চালাইতে পারতাম না। কাজে উনি দেশ জিতছে, এখন আমি ওনাকে সহযোগিতা না করলে উনি চালাইতে পারবে না। নাসারাদের কত সুন্দর বুদ্ধি। এভাবে ইরানের প্রেসিডেন্ট দেখছেন, হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট দেখছেন, মারা গেছে যে প্রেসিডেন্ট, কি যেন নাম, ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি মারার পরে যে নির্বাচন হলো, নির্বাচনে হাড্ডাহাড্ডি, এক নির্বাচনে জিতার মতো পরিস্থিতি আসে নাই, ফিরে আবার নির্বাচন দিয়েছে, যিনি জিতে গেছে যিনি ঠকে গেছে, একই সাথে দুইজন যে সংসদে যাইয়া হারা আলা জিতা আলের কয় আপনি কাজ করেন, আমি আপনার সাথে আছি। সবাই তো জিতবে না। এইরকম যদি হইতো তাহলে কি দেশের ভিতরে কুবাকুবি মারামারি হতো, এই খুনোখুনি দাবলা দাবড়ি হতো? সব শেষ করে দিছি আমরা। আর সব কিছু আছে নেতাকে থেকে, সব মায়ের নেতাকে থেকে। হুজুর বলেন শান্তি পাইতে হলে নেতারা ভালো হইতে হবে। আর ইজা কানা উমারাকুম সেরারাকুম, নেতারা যখন হবে লুচ্চ, বদমাশ, মারিংবাজ, ফাঁকিবাজ। আমাদের দেশের সোকালারা ভাত পায় না, কানাডা নিয়ে টাকা দিয়ে বিল্ডিং বানায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। এই সোকাল আগে সোয়ের সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে। লজ্জায় মরি, ফলসিরাট করি। আস্তাগফিরুল্লাহ। এইরকম যেন না হয়, এরকম যেন না হয়। কোন এক দলের কথা বলি নাই, সব দলে আছে। কোন সাসিবা কম সিন্নি খার জম চিনি সবাই রে, কথা কন না কেন? সব বাদ, কোন এক দলের নাম না, কোন এক দল থেকে কথা হবে না, সবাই রে চিনি। 55 বছর ধরে দেখতেছি, স্বাধীনের পরে সবই দেখছি। ও দোস্ত, ইজা কানা উমারাকুম সেরারকুম, নামাজ নাই, কালাম নাই, কত যে কইলাম সংসদে, জাতি তো পারি না, বাইরের সংসদের থেকে কয়ে, আমার সংসদ তো এই দিয়ে যে জাতীয় সংসদ থেকে নামাজদারে বিল আকারে পাশ করেন, যাকাতটা বিল আকারে পাশ করে আদায় করে গরিবদের মধ্যে বন্টন করেন, পর্দাটারে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করেন। নারী কলেজ আলাদা, পুরুষ কলেজ আলাদা, নারী হাই স্কুল আলাদা, পুরুষ হাই স্কুল আলাদা, নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা, নারীদের পার্ক আলাদা, পুরুষদের পার্ক আলাদা। এই জোড়ায় জোড়ায় বসে বসে তসবিহ টিপতেছে, গাছতলা বসে বসে, ওগুলোর বাড়ি দূরে দাবলান, এগুলো সাফ করেন। এই কথা কইলাম, এ যদি বাস্তবায়ন করতো তাহলে আসমানি রহমত অবশ্যই পাইতো। কথা কন না কেন? এ মানে নাই বিদায় আজকে দাবল খাইছে সাই দুষ্টি। এরপরেও যদি কেউ আসে না মানে, তারাও দাবল খাবে।
এত বড় দল হয়ে যদি টিকতে না পারে তাহলে কুসো দল কেউ টিকতে পারবে না। জাগায় আসো, জাগায় আসো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এই সমস্ত ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো, আল্লাহ তাআলা শান্তি দেবে। নেতা যদি খারাপ হয়, ওয়াগনিয়াকুম বুকালাকুম, ধনীরা যদি কৃপণ হয়, ধনীরা যদি কৃপণ হয়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বার মহিলারা। এরকম যখন হবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন বাতনিহা, ডেলি ডেলি মুনাজাত করো, আল্লাহ আর থা যায় না, কোনো মতে ইমানের সাথে মাটির তলে নাও, বাইসে থাকতে পারছি না, বাইসে থেকে লাভ নাই, মরার চেষ্টা করো, এ দুনিয়ার শান্তি পাবা না। যে তিনটে কথা বলা হয়েছে তিনটাই মার খেয়ে গেছি, নেতাও খারাপ, দলীয়রাও কৃপণ, আর সব মাতবাড়ি বিটি গিয়াতে, মহিলা গিয়াতে, ঠিক কি ঠিক না, সব মাতবাড়ি মহিলা গিয়াতে। কাজে এখন আমাদের পুরুষদের আর কোনো ভ্যালু লেস, আমাদের ভ্যালু নেই, আমরা যে পুরুষ কিনা তাই আমাকে মনে নাই। আমার হুজুর মাওলানা আকিল আলী সাহেব বলতেন, একজনের ঘরের মধ্যে রাত্রি সাপ ঢুকছে, বউটা আগে টের পাইয়ে লাইভ দিয়ে উঠে চিল্লে উঠছে, সাপ 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 সাপ, বউ সাপ সাপ করে চিল্লে উঠছে, স্বামী সজাগ, একটা বিটা মানুষ ডাক দাও, বউতি সাপ করে চিল্লে উঠছে, স্বামী কয়েকটা বিটা মানুষ ডাক দাও, বউতি কয় তুমি কি তাই, আমি আর কোন বিটা মানুষ ডাকতে যাবো। মানে সাপের নাম শুনে ওর, ও ভুলিয়ে গেছে তো বিটা মানুষ, ও বিটা নাকি তা ওর মনেই নাই। শেষে কয় যে তুমিও তো বিটা মানুষ, তাই তো মনে করিয়ে দিলি তো একটা লাঠি দে, উনি যে বিটা মানুষ তা ভুলিয়ে গেছে, মনে করে দিচ্ছে একটা লাঠি দে, সে লাঠি দিয়ে বাড়ি দেবে বলে সাপের এইরকম ধরছে, ওই হাতের পড়ে গেছে, কে বিটা মানুষ। আমরা বাংলাদেশের পুরুষ মানুষের সেই অবস্থা, ঘরের মাতুব্বার বউ, বউর কাছ থেকে না শুনিয়ে মসজিদে 100 টাকা দিতে পারে না, মসজিদে 100 টাকা ধরে আও দে ডলির মার কাছ থেকে শুনিয়েছি, মাই দিও দামড়া কামাই ওরা, তুমি আর দান করতে ডলির মার কাছে শুনতে, সব জায়গার মাতবাড়ি মহিলাকে দিয়ে দিছি, বাড়ির ভিতরে যে কোনো আমার কোনো ভ্যালু নাই। ও দোস্ত, কপাল পড়ছে আমাকে, পুরুষের বাইসিতে লাভ নাই। এখন যদি বেঁচে থাকতে আবার পুরুষত্ব ফিরিয়ে আনতে হবে, আর এর একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম কুরআন আর সুন্নাহ। কুরআন সুন্নাহর বিকল্প নাই, ঠিক না? কুরআন আর সুন্নাহ কিভাবে বলতে তো সময় লাগবে, আমার সেই সময় নাই। কুরআনে পুরুষের দায়িত্ব ভাগ করে দিয়েছে, পুরুষরা এই করবা, আর কুরআনে হাদিসে নারীদের দায়িত্ব ভাগ করে দিয়েছে, নারীরা এই করবা। এই দুইটা কথা যদি মেনে নেয়, তাহলে নারীরা নারীদের ডিউটি পালন করবে, পুরুষরা পুরুষের ডিউটি পালন করবে। যার যার জায়গায় সে থাকবে, সব জায়গায় শান্তিতে থাকবে। একজনে আর একজনের জায়গায় যাইতে গেলেই অশান্তি, যার যার ডিউটিতে মিস করলেই অশান্তি। কথা কন না কেন? গাভীর ডিউটি কি? গায়ের ডিউটি কি? আলচসা। আর কথা কন, গায়ের ডিউটি আলচসা, বছরে একটা বাচ্চা দিয়া, ডেলি 3 কেজি দুধ দিয়া, ঠিক না? আর বলদ গরুর দায়িত্ব কি? আলচসা নাকি দুধ দিয়া? আলচসা। আর বলদ গরু যদি কাঁধে জোয়াল দেওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, এরকম গড়িয়ে গরু, ওরে কেউ ঘাস খাবে? শয়তান তোরে আটে ব্যস্ত, সে আটে ব্যস্ত শুনলে শুয়ে পড়ছে, তার ওঠেই না। শেষকার রাগ কোনো মতে কুরবানির চান উঠুক, তোরে জবই দেখাবো, কারণ তোরে কিনছি আলো আলচস্তি, তুই যদি সে জায়গা ব্যর্থ হইস তো তোরে ঘাস খাবো কে? আর গাইডে আবার ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে বাচ্চাটা চাও নেয় না, দুধও দেয় না, তাহলে এই গাইডে খুদকুড়ো ভুসি খাওয়াই লাভ আছে? খেড়ের যে দাম, ভুসির যে দাম, তোরেও কুরবানি দেবো, অথবা তোরে আলে জুড়িয়ে দেবো। কৃষকের একটা উসুল আছে, যেই গাভীতে বাচ্চা না দেয় ওই গাইডে দিয়ে আলচশালী পারা বলে গর্ভধারণ করে। যে গাইতে বাচ্চা না দেয় ওই দিয়ে আলচশালী, ওর পেটে চর্বি কেটে যায়, পরে গর্ভধারণ করে। তা গাই তুই যদি তোর ডিউটি পালন না করিস, তাহলে পুরুষের সাথে তোরে আলে জুড়িয়ে দেবো। তোর আসল ডিউটি পালন করলি না, সইছিয়ে খা। সব মহিলাদের কাছে আল্লাহর দাবি, তোমরা ঘরের মধ্যে থাকবা, 3 বছর পর পর একটা নেক সন্তান দিবা। 3 বছর পর শামসুল হক ফরিদপুরি, তার 3 বছর পর ফজলুল করিম চরমুনাফি সাহেব, তার 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজি, তার 3 বছর পর শেখ মুজিব বঙ্গবন্ধু, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এই ডেলিভারি দিবা তোমরা, তাহলে তোমাদের জায়গা ঠিক থাকবে, সম্মান ঠিক থাকবে। আর তোমরা যদি ফ্যামিলি প্ল্যানিং করে ওই যে দাইমো গাই, যে গাইতে বাচ্চা দেয় না, ওই গায়ের মতো যদি তুমি লাইটে বসে পড়ে থাও, তাহলে তোমার আলে জুড়িয়ে দেবো। পুলিশের চাকরি করবি, বিডিআরের চাকরি করবি, ড্রাইভারি করবি, ট্রাক চালাবি, আল চসবি, বিটারা যা যাওয়ারে সব তোরাও করবি। কারণ বাচ্চা দিস না, দুধ দিস না, তা তোরে ঘাস খাবো কীর্তি লেগে, ঠিক কি না?
কোরআন সুন্নাহ যদি মানেন তাহলে সব জায়গায় শান্তি আর শৃঙ্খলা ঠিক থাকবে। মানবেন না, সব জায়গায় অশান্তি। মানবেন না, সব জায়গায় অশান্তি। ঠিক কি ঠিক না? মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। এই মাদ্রাসার বিপক্ষে কারা? খালি আমি একা? না না, আমি তো তুমি তো মাদ্রাসার হুজুর। যারা হাত উঠেন নাই সবাই মাদ্রাসার পক্ষে তো বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, সেই উপলক্ষে এত কথা শুনলেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা না থাকলে এখন আর লোকালে সময় দেওয়ার সময় নাই আমার, খুব ব্যস্ততা বেড়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানে দিতে সময় পাই না। আমাদের এই অল্প ছোট্ট মাদ্রাসা হলেও আল্লাহর রহমতে এর সুবাদে দেখেন কত মানুষ আসছেন, আপনারা কত মানুষ আসছেন। এখন এই মাদ্রাসার সুবাদে আসছেন, মাদ্রাসা না থাকলে তো আর আসবেন না, এরকম হবে না, ঠিক না? মসজিদের মাহফিল এরকম হয় নাকি? মাদ্রাসা আল্লাহর রহমতে এখান থেকে ছেলেরা লেখাপড়া শিখতেছে, ওই সুন্দর একটা বিল্ডিং এ হাত দিয়েছে, 5 তলা ভবন, প্রথম তলাটা বড় সুন্দর করে গাইতে উঠেছে, কিন্তু ইটির দাঁত বার হয়ে রয়েছে, প্লাস্টার নাই, টাইলস নাই, সবটা বাকি রয়েছে, ছাত্ররা যাইতে পারতেছে না। যেই এখন এই জায়গা থেকে উঠে আস্তে আস্তে আটা দেবে, এতক্ষণ তো কইছে যে মাদ্রাসার বিপক্ষে কেউ না, যে লোকটা উঠে আটা দেবে গেট দিয়ে বের হবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি ডাকিয়ে দেখাবো যে মাদ্রাসার শত্রু 2 জন পাইছি, ওই যে যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখলি তুই মাদ্রাসার শত্রু। বেশিক্ষণ না, আমার সময় হয়ে গেছে, আমি কালেকশন পারি না, ওমর মে ওয়াজ করি নাই, শক্ত শক্ত হাড় ভাঙ্গা কথাই কইছি, সবাই রে খেপাইছি, বিরক্ত করছি। কষ্ট পাইছেন নাকি? যারাই যেখানে আছেন কষ্ট নিয়েন না, আমি সকলকে সংশোধনের নিয়েতে কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলছি। দোস্ত, এখন মাদ্রাসা যতদিন আছে দুনিয়া অতদিন আছে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ কি? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনে ওয়ালা, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। কন্না সুবহানাল্লাহ। তাহলে এখন কি দুনিয়া আছে না নাই? দুনিয়া আছে। আমেরিকার বলে কথা কয় না, আমেরিকার শক্তিতে আল্লাহ কিয়ামত বানাতে পারতেছে না, তাই নাকি? জাপানের ভয়ে, চায়নার প্রযুক্তির কারণে দুনিয়া আছে, কাহারও কোনো কারণে না, আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় দুনিয়া আছে। আর যতদিন আল্লাহ জিকির থাকবে অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এবার আল্লাহ জিকির থাকবে কতদিন? আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলার প্রশিক্ষণ চলবে। আল্লাহ বলায় কারা? স্কুলে আল্লাহ বলায় না, কলেজে আল্লাহ বলায় না, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায় না, বরঞ্চ ওই সব জায়গা থেকে আল্লাহকে ভুলায়। কথা কয় না? আল্লাহকে ভুলাইয়া দেয়। আল্লাহ বলায় কারা? উলামায়ে কিরাম আল্লাহ বলায়। এবার উলামায়ে কিরাম পয়দা হয় কোন জায়গায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়। কোন জায়গা? তাহলে শেষ রেজাল্ট বের করতে পারলাম কি? দুনিয়া থাকবে অতদিন যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ বলনেওয়ালা অতদিন যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালা পয়দা হয় কোন জায়গা? মাদ্রাসায় পয়দা হয়। কাজেই লাস্টে রেজাল্ট দিতে পারলাম, মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। দুনিয়াকে যদি আপনার ভালো লাগে, আরো কিছুদিন থাকতে চান, তাহলে মাদ্রাসাগুলো আমাদের ধরে রাখতে হবে। সরকার আগেও দেয় নাই, এখনো দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। আমরা সরকারের কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই। আপনারা জনগণ পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনি এক মুঠ ধান চাল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন, কম্বল মুড়ি দিয়ে, শেষ রাত্রে আপনি ওঠেন না, ফজরের নামাজও পড়েন না, আপনার ওই এক মুঠ চাউল খাইয়ে তালবি আলিমরা শেষ রাত্রে উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে এরপরে কোরআন শরীফ পড়তে বসে। যে সময় আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন সে সময় আপনার নামে দোয়া করতেছে এরা। যে সময় আপনি করোনার ভয়তে ডবল মাস্ক পরে নাকে তেল দিয়ে ঘুমাইছিলেন, সে সময় রাত্রে আপনি করোনার ভয়তে ঘুমাই রয়েছেন, এই মৌলবীকে সাইডে চাউল দিয়েছেন, ওরা ওই খাইয়ে শেষ রাত্রি আপনার জন্য দোয়া করছে, আল্লাহ দেশের মানুষ তো এই মাস্ক পরে দম বন্ধই মরি যাবে না, তুমি তাড়াতাড়ি মাস্ক খোলার ব্যবস্থা করো। এদের দোয়ায় দেশে থেকে করোনা বিতাড়িত হয়েছে, আপনি তারে কেন খাওয়াবেন না? কখনো সমালোচনা করবেন না। ছাত্ররা, এই যুবক যারা আছো, মাদ্রাসার কোনো ছাত্রের শক্ত বলবা না, গালাগালি করবা না, তারে গায়ে হাত দিবা না। ও যদি শেষ রাত্রে মালিকের কাছে মামলা দিয়ে দেয়, ফজর অতি তুমি বাড়িতে মোটরসাইকেল নিয়ে বেরোবা তো ট্রাকের সাথে ডলিয়ে যাবা, কারণ ও শেষ রাত্রি মালিকের কাছে মামলা দিয়ে দিছে। তুমি কাল বিকেলে একটা চড় দিছো না, ওই চড় আল্লাহরে জানাই দিছে। আল্লাহকে সকালবেলা খবর শুনবি, বেলা উঠতি না উঠতি শোক সংবাদ, অমুক নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু পড়িয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে ট্রাকের চাকার তলে ডলিয়ে গেছে। সেদ্রাইয়া রাইসে উড়োই দিও না, খেলা কিন্তু এইভাবেই হয়।
কাজেই তালিবে ইলমদের সাথে সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে তো ইনশাআল্লাহ। তো আমরা অনেকের বাড়ি, আপনাদের বিল্ডিং আছে না, অনেকের বাড়ি বিল্ডিং আছে না, বিল্ডিং আছে, টিন শেড ঘর আছে না? তা আপনার একার কামাই দিয়ে আপনি এত সুন্দর একটা বিল্ডিং করলেন, একার কামাই দিয়ে এত সুন্দর একটা টিন শেড ঘর করলেন, আর এখানে আমরা 2-3 হাজার মানুষ আছি, আমরা সবাই মিলে ওই বিল্ডিংটার ওই যেটুক বাকি রয়েছে ওইটুকু আমরা সবাই আদদিলি করে ফেলতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তো আমি মোহাব্বতের সাথে আপনি বলেন আল্লাহর কোরআনের ঘরটা, ওর ভিতরে আমি কোনো না কোনো ভাবে শরীক থাকবোই, এখানে কেউ না থাকলে আমি থাকবো।